আজকে ওহী নিয়ে আসি নাই, আজকে ওহী নিয়ে আসি নাই, আজকে ওহী নিয়ে আসি নাই, আজকে সুবহানাল্লাহ। समझा करो यार, दिल से कह रहा हूँ प्यारो, समझा करो। জিব্রাইল বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আজকে ওহী নিয়ে আসিনি, যার ওহী নিয়ে আসতাম আজকে ওনার ওখানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে মেহমান বানিয়ে নিয়ে যাওয়ার সুবহানাল্লাহ। এতদিন তো এনেছি, এতদিন তো কালাম কথা এনেছি, আজকে ডাইরেক্ট সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুবহানাল্লাহ বলতে থাকি না। ফাকানা কাবা কাউসাইন সুম্মা দানা ফাতাদাল্লা, মা জাগাল বাসার, মা জাগাল বাসার। হাবিব চলেন চলেন চলেন। সুবহানাল্লাহ। কোথায়? রাসূল বলে গাড়ি কোথায়? জিবরাইল বলে হাবিব আপনি স্পেশাল নবীর জন্য, স্পেশাল বন্ধুর জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে এখনো গাড়ি বাহন আবিষ্কার হয় নাই, রকেট বিমানের আবিষ্কার হয় নাই, আপনার জন্য জান্নাতি গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি আসেনি আপনাদের এলাকায়? গাড়ির নাম যেমন দামও তেমন। নাম যেমন, কোন একটা বড় কোম্পানির নাম যদি আপনি একটা বাংলা গাড়ি তো লাগাই দেন, ফালাই দিলেও 3-4 লাখ টাকা যাবে। বেড়ান বেড়ান বেড়ান, এসে কথা কয় না রে ভাই। মানুষ এতদিন আপেল অর্ধেক খাইয়ে ফালাই দিছে, মজা নাই। আব্বাই না আপেলের দাম এখন 1.5 লাখ 2 লাখ টাকা। এসে যুবকরা কথা কয় না, আরো জোরে কর না। জীবনে কোনোদিন আব্বাই না আপেলের দাম হবে কে কল্পনা করছে? এখন আব্বাই না আপেল মানুষ দেখায়, কথা কয় কম, জিনিস দেখায় বেশি। আছে না নাই? জান্নাতি গাড়ি চলে আসছে, নাম হচ্ছে বুররাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইটের আলো দেখা যায়, সুইচ দিলে জ্বলছে, বন্ধ হচ্ছে, মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি। বোরাকের স্পিড কেমন শুধু এতটুকু বুঝেন। আপনাদের এখানে যখন বৃষ্টি হয় বর্ষাকালে, বিদ্যুৎ চমকায় না? একটু ভাইয়া একটু খেয়াল করবেন প্লিজ, বিদ্যুৎ চমকায় না? বিদ্যুৎ একটু খেয়াল করেন। 1 সেকেন্ডের আগে দেখা দিয়ে শেষ, কিন্তু যেখানে পড়ছে একটু জোরে বলি না রে ভাইয়া। বারকুন বুররাক, একটা বিজলি সেকেন্ডের ভিতরে অন্ধকার রাতে আলোকময় করে যেরকম অন্ধকার হয়ে যায়, এর চাইতে মহা স্পিড নবীর বাহন বুররাক। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান সায়েন্স এই কথা স্বীকার করে, শব্দের গতির চাইতে আলোর গতি বেশি। একটু জোরে বলি না, শব্দের গতির চাইতে। অর্থাৎ এখান থেকে আপনি ওইখানে আওয়াজ দিয়ে ডাক পৌঁছানো যত দূর সময় লাগবে, টর্চ লাইট আলো তার সাথে আগে চলে যাবে। এই আলোর চাইতে বড় গতি। এবার বুঝতে পারছেন? এবার শুনেন, এখান থেকে চট্টগ্রাম যেতে কয় ঘন্টা লাগবে? 6 ঘন্টা করে। কয় ঘন্টা? আচ্ছা 8 ঘন্টা ধরেন। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? যদি রিক্সাতে যান? আমি প্রশ্ন করবো, যার যেটা মন চায় তুলে। যদি রিক্সাতে যান 2 দিন। আচ্ছা, যদি আপনি মোটরসাইকেলে যান? আচ্ছা 1 দিন। 1.5 দিন ধরেন, 1.5 দিন। আচ্ছা, যদি আপনি গাড়িতে যান 8 ঘন্টা। যদি হেলিকপ্টারে যান 1 ঘন্টা। 1 ঘন্টা। যদি বিমানে যান? যদি রকেটে যান? এই যে সময় বারবার চেঞ্জ হচ্ছে, জায়গার মাইল কি কমে গেছে? মনে রাখবেন, সময় নির্ভর করে বাহনের স্পিডের উপর। আপনি যদি চিটাঙে রকেট করে যান আপনার জন্য টাইম আলাদা, আপনি যদি সেখানে বিমান দিয়ে যান আপনার জন্য টাইম আলাদা। আর আমরা গরিব মানুষ যেরকম হাইটে হাইটে যাই, আমাদের জন্য টাইম আলাদা। নবী গেছে বুররাকে করে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ করে যায় এখন? সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বুররাক মানে এতটুকু বুঝেন,
এই দেখেন আমার দিকে তাকান, চোখের দিকে। রিক্সা, এই দেখেন রিক্সা যাইতেছে, হেলিকপ্টার, বিমান, रॉकेट, बुराक। सुभान अल्लाह, जोर से कहो सुभान अल्लाह, सुभान अल्लाह, और जोर से कहो सुभान अल्लाह। सबकी तमन्ना, काश देख सकूं एक बार तुझे। सब दिलों की तमन्ना, काश देख सकूं एक बार तुझे। किसी ने कहा रब्बी अरनी, मौला ने फरमाया लन तरानी मूसा, लन तरानी मूसा, लन तरानी मूसा। लेकिन आपके मेरे हमारे हबीब को रब ने अर्श पर बुलाया है, अर्श पर बुलाया है, अर्श पर बुलाया है। जोर से कहते रहो सुभान अल्लाह, और प्यार से कहते रहो सुभान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, अहले सुन्नत वल जमात, जिंदाबाद जिंदाबाद, सैयद मुकर्रम भाई शाह है, जिंदाबाद जिंदाबाद, ঐতিহ্যবাহী গাউসিয়া কারমিয়া দরবার শরীফ, जिंदाबाद जिंदाबाद। একবার বলি মারহাবা। মনোযোগ আছে? এই যে আই লাভ ইউ, এই যে আমি একটা সেকেন্ড তোকে নষ্ট করতে দেখছেন? আমি চেষ্টা করছি একটা সেকেন্ড, যদি বেশি দিতে পারে আমি দিয়ে যাব। কোনো আহ্বাও কথার দিকে গেছি? আমার একটা আবদার, প্রত্যেকটা মাহফিল এবং প্রত্যেকটা জুমার দিনকে ইসলামের ক্লাস মনে করার চেষ্টা করো। আমরা যতগুলো মাহফিলে বসবো 10 মিনিট বসি আর 1 ঘন্টা বসি, আমরা যেন ক্লাসের ছাত্র হয়ে বসতে পারি। সত্যি একটা কথা বলবো, দেখেন আমি হয়তো আমার সাথে আমার ভাইয়েরাও একমত হবেন, এইখানে বসে শোনার চাইতো এখানে বসে শোনাটা সবচেয়ে মজার। আমি মাঝে মধ্যে সুযোগ পাইলে টুপি টুপি খুললা, মুখ টুক বাইন্দা, শ্রোতা হয়ে মাঝে এরকম মাহফিল চলতেছে মনে করেন, ওই কোনায় এসে দাঁড়ায় থাকি। सुभान अल्लाह, বুঝাইতে পারি না মনে আমার কথাটা। সবসময় তো এখানেই বসার, আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে, মা বাবার দোয়া, এখানেই বসি। এই জায়গার ফিলিংসটা তো আসলে নেওয়ার সুযোগ হয় না। মাঝে মধ্যে এরকম সময় সুযোগ থাকলে কেউ ওয়াইস করতেছে, মনে করেন আমার ভাই ওয়াইস করতেছে, গাড়ি থেকে দূরের দাঁত করাই সুন্দর করে মুখ টুক বাইন্দা, টুপি টুপি খুললা, শ্রোতার মতো এসে দাঁড়ায় থেকে ওয়াইস করলাম। सुभान अल्लाह, এখানে এমন অনেক মানুষ নিচে বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন, যারা ঘরে চেয়ার ছাড়া বসেই না, এমন মানুষ এখানে নিচে বসে আছে। আওয়াজ আমি শুনি নাই। এবার পিছন থেকে তার স্বাস্থ্য ভাই, যাত্র ভাই, ভাইয়া ভাই, বন্ধু বলে, কি রে তুই তো কোনোদিন চেয়ার ছাড়া, তোর বিয়ের বাড়িতে তোর চেয়ার দেয় নাই বলে তুই বউ সারে চলে আসছস বেটা, আজকে থেকে মাটিতে বসে রেছিস, ব্যাপার কি? তখন আমার ভাই উত্তর দেয়, আমার আল্লাহর জন্য, আমার রসুলের জন্য, আমার আল্লাহর জন্য, আমার রসুলের জন্য। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই নাই, সুবহানাল্লাহ শুনতে পাই নাই। আমার আল্লাহর জন্য, আমার রসুলের জন্য। এমন অনেক সন্তান এখানে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 10টা মিনিট কেউ কারো জন্য দাঁড়ায় না, এমন অনেক ছেলে এখানে 1 ঘন্টা বসে রয়েছে। যদি 10টা মিনিট দেরি করে তোর বাপ দিলে সন্নি আমি 10টা মিনিট দাঁড় করে রাখছস, আমার এত বড় সহজ তো 1 ঘন্টা বসে রয়েছে। মনে রাখবেন, পৃথিবীর কোন কারণে যা যেটা পারে না, আল্লাহ এবং রাসূলের জন্য বান্দারা উম্মতরা তার চেয়ে বেশি পারে। আচ্ছা, আমার চোখের দিকে তাকান। বড় রাত, सुभान अल्लाह, গাড়ির স্পিড যত বেশি, গাড়ির স্পিড যত বেশি, বাতাস তত বেশি। বাতাস যত বেশি, প্যাসেঞ্জার সেখানে বসতে পারে না, সেই জন্য বিমানের উপরে কোনো সিট নেই, ট্রেনের উপরে সিট আছে, কিন্তু আবার জাপানি ট্রেনের উপর কোনো সিট নেই।
তো এক বেটা কয় আমি সারা জীবন ভর ট্রেনে বাসে এত বড় বড় বাসে ট্রেনে উঠছি ছাদের উপরে বিমানের টিকিট না কেটে কয় আমার একটা ছাদের টিকিট দেন। তো বিমানওয়ালা কয় এ বেটা তুমি পাগল হইছস, কয় এত বড় ট্রেনের মধ্যে বসছি কিছু হয় না, বিমান একটা তো বসলে কি হইব। এই যখন মানে না জোর করে যা দিয়েছে তারা ছাদের উপর তুললা, এই বিমানটা ঢাকা থেকে সুন্দর করে ওমান দুবাই সৌদি আরব ঘুরা 2 দিন পর আবার আইসা থেকে সে এয়ারপোর্টে হাঁটতেছে। তুই যাস নাই? তো বাতাস যে স্পিড, ঠিক আছে, সাইকেলের স্পিড আলাদা, বাতাসও আলাদা। মোটরসাইকেলের স্পিড আলাদা, বাতাসও, একটু আমাকে আওয়াজ দিতে হবে, বাতাসও হ্যাঁ। আপনার কারের স্পিড বেশি, বাতাসও বেশি, বলেন না বাতাসও। ট্রেনের স্পিড একটু বেশি, বাতাসও। বুলেট ট্রেনের স্পিড আর একটু বেশি, বাতাসও। বিমানের স্পিড আর একটু বেশি, বাতাসও। বোরাকের স্পিড কত, বাতাস কেমন? অনেক। আমি শুনি নাই। জীবনে কোনোদিন শুনছেন নবী বোরাকে উঠার পরে সিট বেল্ট বাঁধছে? যে গাড়িটা সেকেন্ডের আগেই চলে যাচ্ছে, বাতাস কেমন? কল্পনার বাইরে। তো বাতাস যদি বেশি হয় তাহলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা। তো বোরাক থেকে তো নবী পড়ে নাই, বোরাক থেকে তো নবী পড়ে নাই, বোরাক থেকে তো নবী পড়ে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বোরাক থেকে তো নবী পড়ে নাই, বাতাস তো বেশি, নবী পড়লো না কেন? বাতাস তো বেশি, নবী পড়লো না কেন? আল্লাহ উত্তর দেয়, দুনিয়াবাসী শুনে রাখো, আমার হাবিবকে ফেলে দেওয়ার মতো এমন সৃষ্টি আমি আল্লাহ তো সৃষ্টি করি নাই। বাতাসের চাইতে বড় শক্তিশালী আমার নবী মুস্তাফা, বাতাস রহমত, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মতের কথাই আপনার আমার নাম লেখা। সুবহানাল্লাহ। ভাই আপনার নাম রবিউল ইসলাম। কয়জন? নাম কয়টা? কয় রকম? কিন্তু একটা নাম সবার সেম। আমি বলি আপনারা শুনেন, মুহাম্মদ, মোহাম্মদ, 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 মোহাম্মদ। যাদের আছে তারা বলবেন মোহাম্মদ, 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 মোহাম্মদ। যাদের আছে তারা বলতে থাকেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ, 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 হাত তুলতে থাকেন। মোহাম্মদ, 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 মোহাম্মদ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কোন নবীর উম্মতের নামের আগে ওনার নাম নাই। মুসা, মুসা নাই, ঈসা, ঈসা নাই। কিন্তু আমাদের আল্লাহর নবী কয়, আমাদের নবী কয় আল্লাহ আমার নামটা উম্মতের লাগে লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কেন? আমার উম্মতের নামে আগে যখন আমার নামটা থাকবে, আমার আব্দুল করিমের কর্মের কারণে যখন আপনি রাগ করে ফেলবেন, ওই মুহাম্মদ নামটা দেখলে আপনার আবার একটু মায়াও লেগে যেতে পারে, মায়াও লেগে যেতে পারে। কারণ আপনি যখন আব্দুল করিমের ধরবেন, মিসকালা যাররা বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আপনি তো আমাকে হাবিব বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি তো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রবেই তো আমাকে বলেছেন, আপনি রবেই তো আমাকে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি তো বলেছেন ও আল্লাহ আমার নামটা আগে লাগাই দাও, ওই নামের কারণে একটু দয়াও করে দিও। সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি একদম, কিন্তু বুকের হাত রেখে কথাটা বলবেন। আপনি আমারে নামে চিনেন, আমি আপনারে চেহারায় চিনি, কিন্তু কার কার জীবন কেমন, কার কার গুনাহ কেমন, কারোটা কেউ জানে না। সবাই আমি শেষ ভালো যা সব ভালো, তার আওয়াজটা বড় লাগবে, কারোটা কেউ জানে না। জামাইয়ের গুনাহ কেমন বউ জানে না, বউয়ের গুনাহ কেমন জামাই জানে না। অথচ দুজন এক পেটে থাকে, সবাই শুধু ভালোর অভিনয় করে, ভিতরে না জানে। সেজন্য কেউ যদি কারো বেশি বদনাম করে, তারা বলবেন যে তুই আমার আরো বেশি বদনাম করিস, এমন ভাবে তুই বদনাম করতেছস শুনে মনে হয় যেন তুই জান্নাত পেয়ে গেছস। আমি একমাত্র পাপী মানুষ দুনিয়াতে থেকে গেছি, তুই তো জান্নাতি হয়ে গেছস। তুই যাওয়ার সময় আমার একটু জান্নাতে লইয়া যাস। উত্তর দেওয়ার দরকার, যারা বলেন না উত্তর দেওয়ার দরকার। এবার বলি, আমার সারাদিন কি করেছে আমারটা আমি জানি, আপনি সারাদিন কি করেছেন আপনারটা আপনি জানেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার আমি একটা কথা বলবো, আপনারা আগে কথাটা শুনবেন। আমার কথার সাথে যারা একমত হবেন তারা হাত তুলবেন, না হয় কেউ তুললেন না।
আমি মোকাররম বাড়ি আমার জীবনে বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার যতটুকু অনুমান, আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলুন। যে হাত তুলবে না বুঝবেন যে হে জান্নাত পেয়ে গেছে। একটু দেখেন চেহারাটা, সওয়াব বেশি না গুনাহ বেশি? একটু সবাই বলেন ভাই, সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কি জান্নাত না জাহান্নাম? সেই জান্নাতি কারা আছেন একটু বাইর করেন। বুঝতে পারছেন? সেই জন্য অন্যের দোষ খুঁজবেন না, অন্যের দোষ ধরবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রাসূল বলছেন, দুইটা জিনিসের তুমি আমাকে জামানত দাও, আমি নবী মুস্তাফা তোমাকে জান্নাতের টিকিট দিব। একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে জিহ্বা। মনে রাখবেন, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এটার কারণে। এমনে নরম, কিন্তু কথাগুলো এমন ভাবে কয় যে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার ভাইকে আপনারা চিনেন, জানেন। আমি যতটুকু এসে দেখলাম, শুনলাম, অনেক কষ্ট করে সবার ভালোবাসা নিয়ে মাহফিলটা সাজিয়েছেন। আমার ভাই আপনাদের উদ্দেশ্য দিয়ে 1 মিনিট কথা বলবে, কেউ উঠবেন না, নড়বেন না, শুধু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ ডান হাতের বাম হাত লাগে, বাম হাতের ডান হাত লাগে। বক্তার শ্রোতা লাগে, শ্রোতার আবার বক্তাও। ইমামের মুক্তাদি লাগে, মুক্তাদির আবার ইমামও। ড্রাইভারের প্যাসেঞ্জার লাগবে, আবার প্যাসেঞ্জারের ড্রাইভারও লাগবে। মনে রাখবেন, এই পৃথিবীতে অহংকার করার কারো সুযোগ নেই। কারণ আমার থেকে আপনার, আপনার থেকে আমার। সেজন্য সবাই আমরা এক লেভেলের। বক্তারা তুলে ফেলেন, ক্যামেরা কি করব? ক্যামেরা তুলে ফেলেন, বক্তা কি করব? এই যে বুঝতে পারছেন বিষয়টা। মাইক সরাই ফেলেন, বক্তা কি করবে? বক্তা আছে, মাইক নাই, কি হবে? একটার সাথে একটা, একটার সাথে একটা। বুঝতে পারছি কথা? 2 মিনিট কথা বলবো আমরা ভাই, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন।